আপনি কি জানেন কিছু পণ্য আছে যেগুলি শুধু একটা নির্দিষ্ট জায়গার জন্যই বিখ্যাত? এই ধরনের পণ্যকে বলা হয় জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই পণ্য। জিআই পণ্য মানে এমন একটি পণ্য যার গুণ, মান বা খ্যাতি নির্ভর করে তার উৎপত্তি স্থলের উপর, অর্থাৎ সেই এলাকার মাটি, আবহাওয়া আর মানুষের দক্ষতা সবকিছু মিলে পণ্যটিকে করে তোলে ইউনিক। যেমন ইলিশ মাছ বাংলাদেশের নদীর স্বাদ না থাকলে এই ইলিশের আসল স্বাদ পাওয়া যায় না। জিআই পণ্য শুধু একটি পণ্য না, এটি একটি দেশের গর্ব, ঐতিহ্য আর পরিচয়। বাংলাদেশে এখন পর্যন্ত 2025-26 সালের আপডেট অনুযায়ী 50-এরও অধিক পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আরো অনেক পণ্য রয়েছে যেটা জিআই সম্ভাবনাময় পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে। চলুন জানি এর মধ্যে কিছু পণ্য যেটা জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত। বাংলাদেশের জামদানি শাড়ি, ইলিশ মাছ, রাজশাহী সিল্ক, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, নকশি কাঁথা, সুন্দরবনের মধু, রংপুরের হাড়িভাঙা আম, চাঁপাই নবাবগঞ্জের আম, খুলনার চিংড়ি, ঢাকাই মসলিন, দিনাজপুরের কাটারি ভোগ চাল, কালোজিরা চাল, চাঁপাই নবাবগঞ্জের খিরসাপাত আম, সাতক্ষীরার পান, সিলেটের শীতল পাটি, কুমিল্লার খাদি কাপড়, নওগাঁর চাল, পাবনার ঘি, মৌলভীবাজারের চা, বান্দরবানের আনারস, পার্বত্য অঞ্চলের আদা, খাগড়াছড়ির হলুদ, বরিশালের পেয়ারা, ঝালকাঠির পেয়ারা, রাজশাহীর লিচু, মাদারীপুরের পেঁয়াজ, গোপালগঞ্জের নারকেল, ফরিদপুরের খেজুর গুড়, যশোরের খেজুর গুড়, ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের চমচম, কিশোরগঞ্জের বালিশ মিষ্টি, বাগেরহাটের চিংড়ি, ভোলার মহিষের দুধ, লালমনিরহাটের আলু, ঠাকুরগাঁয়ের গম, নরসিংদীর কলা, মানিকগঞ্জের কলা, কক্সবাজারের লবণ, রাঙামাটির বাঁশজাত পণ্য, বান্দরবনের হস্তশিল্প, কুমিল্লার মাটির পণ্য, বগুড়ার মাটির পাত্র, নরসিংদীর তাঁত পণ্য, টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর মৃৎশিল্প, সিলেটের আখরোট কাঠের গাছ, খুলনার চামড়াজাত পণ্য। তো আপনারা কোন এলাকায় বসবাস করেন এবং আপনার এলাকার বিখ্যাত কোন পণ্যটি আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সব তথ্য পেতে উদ্যোক্তার সাথেই থাকুন।